প্রথম সেমিফাইনালে ক্যাচ ছাড়ার মহড়ায় লড়াই সেভাবে জমাতে পারল না অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নরা 4 উইকেটে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। দুবাইয়ে মঙ্গলবার ভারতের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। 36 ওভার শেষে 4 উইকেটে 195 রানের শক্ত অবস্থানে থেকেও অস্ট্রেলিয়া গুটিয়ে যায় 264 রানে। সেই রান ভারত পেরিয়ে যায় 11 বল বাকি রেখেই। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সফলতম বোলার মোহাম্মদ সামি আইসিসি টুর্নামেন্টে আরেকবার নিজের কার্যকারিতা মেলে ধরে 48 রানে 3 উইকেট শিকার করেন অভিজ্ঞ এই পেসার। নিয়ন্ত্রিত বোলিংয়ে 2টি করে উইকেট শিকার করেন ভারুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা। তাদের সবাইকে ছাপিয়ে ম্যাচের সেরা অবশ্য কোহলি। টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিতে দলকে জেতানো এই তারকা এবার 98 বলে খেলেন 84 রানের আরেকটি দারুণ ইনিংস। এদিন ভিন্ন উইকেটে খেলা হয়। এ মাঠে আসরের আগের ম্যাচগুলোর চেয়ে এবার ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট ছিল। আগের ম্যাচের মতো যথারীতি 4 স্পিনার নিয়ে নামে ভারত। 2 লেগ স্পিনার সহ 3 স্পিনার নিয়ে একাদশ সাজায় অস্ট্রেলিয়া। চোটে পড়া ম্যাথু শর্টের জায়গায় সুযোগ পেয়ে আসরে প্রথমবার খেলতে নেমে ভুলে যাওয়ার মতো ম্যাচ কাটান অস্ট্রেলিয়ার স্পিনিং অলরাউন্ডার কোপার কনুলি। ব্যাট হাতে ওপেনিংয়ে 9 বলে 0 রানে আউট হওয়ার পর ফিল্ডিংয়ে দ্বিতীয় ওভারে পয়েন্টে রোহিতের ক্যাচ ফেলেন তিনি। পরের ওভারে আবার বেঁচে যান রোহিত। 13 ও 14 রানে জীবন পেয়ে 28 রানের বেশি অবশ্য করতে পারেনি রোহিত। বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারে ভারত অধিনায়ককে এলবিডব্লিউ করে প্রায়শ্চিত্ত করেন কনুলি। 8 ওভারের মধ্যে 43 রান 2 ওপেনারকে হারালেও দলের ওপর চাপ জেঁকে বসতে দেননি কোহলি ও শ্রেয়াস আয়ার। ম্যাচে পরিস্থিতি বুঝে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন দুজন। কোহলি 50 পূর্ণ করেন 53 বলে। কোহলির বিদায়ের সময় ভারতের দরকার ছিল 44 বলে 40 রান। সেই ব্যবধান দ্রুত কমিয়ে আনেন হার্দিক পান্ডিয়া। লেগ স্পিনার তানভীর সাঙ্গাকে ছক্কায় উড়ানোর পর জাম্পাকে টানা 2টি ছক্কা মারেন তিনি। জয় থেকে 6 রান দূরে থাকতে শেষ হয় পান্ডিয়ার 24 বলে 28 রানের ক্যামিও ইনিংস। ছক্কায় ম্যাচ শেষ করে ফেরেন রাহুল। বোলিংয়ে অবশ্য শুরুটা দারুণ হয় ভারতের। তৃতীয় ওভারে কনুলিকে ফেরান সামি। শুরুতে ট্রাভিস হেডের উইকেটও পেতে পারতেন সামি। ইনিংসের প্রথম বৈধ বলে বাঁহাতি ব্যাটসম্যানের ফিরতি ক্যাচ নিতে পারেননি তিনি। দারুণ সুযোগ কাজে লাগান হেড। পান্ডিয়াকে পরপর 4 ও ছক্কা মারেন তিনি। তৃতীয় উইকেটে 56 রানের জুটিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক স্মিথ ও মার্নাস লাবুশেন। 36 বলে 29 রান করা লাবুশেনকে ফেরান জাদেজা। অ্যালেক্স কেরির সঙ্গে আরেকটি পঞ্চশর্ত জুটিতে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছিলেন স্মিথ। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন কেয়ারি। তাদের জুটির সময় মনে হচ্ছিল 280 কিংবা 300 রানের সংগ্রহ সম্ভব। কিন্তু 54 রানের এই জুটি ভাঙার পর পথ হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। পুরো 50 ওভারও তাই খেলতে পারেনি অস্ট্রেলিয়া। মূল 3 বোলিং অস্ত্র প্যাট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ক সহ নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া পায়নি। তারপরও তাদের সেমিফাইনালে খেলা অবশ্য কম নয়। কে জানে, ব্যাটিংয়ে আরেকটু বেশি রান করতে পারলে এবং ফিল্ডিংয়ের সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতে পারত।